এখানে বসে লাভ কি? এক কথা বলবেন সওয়াব হয়। আচ্ছা সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে বুঝতে গেলে অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিংবা কাটছে বুঝতে গেলে বইটা তো আপডেট করতে হয়। গিয়ে ব্যাংকে গিয়ে বড়াব্বা বলছে দেখো দেন গ্যাসের টাকা ঢুকেছে কি, টাকা ঢুকুক আর কাটুক বোঝা যাবে। তাহলে আমরা বসেছি সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে এটা বুঝতে গেলে বই আপডেট করতে হবে, কিন্তু আপডেট করবেন সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম কবর। ওখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই ছেলেরা হাতে নিচ্ছে পেপার, ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ। কিন্তু মনে রাখুন কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা। সকালবেলা কিনছি একটা পেপার আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, দিনদর্পণ, কলম, সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। কিন্তু কবরের কাগজের পৃষ্ঠা কটা? বলে তা তো বুঝিনি। ওটাই তো এখন কবরটা ব্যাংক, কিন্তু ব্যাংকের বইটার নাম হলো আমলনামা। আমাদের সকলের আছে না নাই? যদি ডান হাতে আমলনামা পড়ে কপাল ভালো, আর যদি বাম হাতে চলে আসে তো কপালে বাস পড়ে গেল। এই আমলনামাটা হলো ব্যাংকের বই। এখন এখানে বসলে লাভটা কি বোঝানোর জন্য বলছি, আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে যখন মানুষের অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুদ খেত না। এই খুদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকতো। আমাদের মায়েদের দেখেছি চাল যতটা প্রয়োজন মেপে নিয়ে সুন্দর করে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়ি অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাঁকড়। কথা ঠিক কি না? তাহলে কাঁকড়ের কেজি 1 টাকা, চালের কেজি 12 টাকা। 1 টাকার কাঁকড় 12 টাকা চালের বস্তায় প্যাকিং হওয়ার জন্য সাতুলি বাজারে, পোলেরহাট বাজারে 1 টাকার কাঁকড় 12 টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসেছেন সবাই নামাজি নয়, আবার সবাই বেনামাজি নয়। যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 1 টাকার কাঁকড় যদি 12 টাকায় বিক্রি হতে পারে, নামাজিদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে, 2 ফোঁটা চোখের পানি ঝরালে, নামাজিদের বাদৌলাতে আমার আল্লাহ বেনামাজিকে ক্ষমা করে দয়া করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। নাম্বার 2, এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু মানুষ দিচ্ছে বাধা। দিচ্ছে না? দিয়ে বলছে সভা টভা তোকে করতে হবে না, বন্ধ করতে। কি করলি খুশি হবে? ফাংশন দিলে খুব খুশি, ওর বউ ঘুরবে, পাড়ার লোক দেখবে, ও বিরাট খুশি। ওর মেয়ে ঘুরবে, পাড়ার লোক দেখবে, ও বিরাট খুশি। কিন্তু জলসা দিনের মজলিস করলে এক শ্রেণীর মানুষ দিচ্ছে চাঁদা, আর কিছু কিছু মানুষ দিচ্ছে বাধা। কিন্তু আমার জানতে মন চায়, তোমার এলাকায় যখন কোথাও ফাংশন হয়, পার্টির মিটিং হয়, যখন পিকনিক হয়, তখন ওর গায়ে জ্বালা করে না, সভা হলে জ্বালা করে। কিন্তু কেন? বলে দে লাভ নেই, ওসব দে কি হবে, যারা সভা দিচ্ছে ওরা বাপ মার ভাত দেয় না, কিন্তু যে বলছে ও মার ভাত দেয় না। যে বসে ফতোয়াটা দিচ্ছে ওর মার সাথে ওর 8 বছর কথা হয় না, অথচ প্রতি বছর আজমিরি যায় বিশাল করে।
জিয়ারত করতে যায়, কিন্তু সভা দেওয়ার কথা বললেই ওর মাথায় বাস পড়ে। তার কারণ ওর বাড়ি 30 জন কুটুম খাবে, মৌলভী সাহেব বলবে। ও শুক্রবার মসজিদে নামাজ পড়তে আসে না, কিন্তু মোড়ের মাসায় বসে ফতোয়া দেয়। এরকম হাইব্রিড মুসলমান ফেরাউনের উত্তরসূরি কিছু আজও রয়ে গেছে। আর আমি সাদ্দাম হোসেন বলছি, এখনো অজনসিহতের প্রয়োজন, দ্বীনের মজলিসের প্রয়োজন আছে আছে আছে। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? নিশ্চিত আমি দেবো। আজকে যারা বলছে সবাদের লাভ নেই, আমি ওর জিজ্ঞেস করবো কেন বাবা? বলছো কি হবে, বেকার ছেলেরা পরিবর্তন হয় না। আমি বলবো ডেকে আন, ওর বাপ গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, ও গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, ট্যাবলেট খেয়ে সারে না তো খাচ্ছে কেন? কুটুম বাড়ি যাচ্ছে, দুটো পকেটে করে যাচ্ছে, ভাগনা বলছে মামুল্লাহ, বলছে শরীরটা ভালো না, যা খাই গ্যাস হয়। তুমি তো গ্যাসের ট্যাবলেট পকেটে ঘুরছো ঢোকানোর জন্য, তা দুটো ঢোকাও। বলে না শরীরটা ভালো না, আগের অ্যান্টাক খেয়ে তুমি এখন প্যান্ডি খাই, গ্যাসে বাঁচি না। তা গ্যাসের ট্যাবলেট খেয়ে রোগ ভালো হয় না, বরঞ্চ একটু দমন থাকে। আজকের খায়, কালকের খায়, পরশু খায়, কথা ঠিক কিনা? তাহলে ঔষধ খেয়ে রোগ সারে না, দমন থাকে। আল্লাহর আলেম বান্দারা মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, আপনার বাপ মার সাথে নাফরমানির বিরুদ্ধে, হারাম হালালের হারামের বিরুদ্ধে, নাজায়েজের বিরুদ্ধে বললে পরিপূর্ণ রোগ না সারলেও মানুষ বুকে আঘাত লেগে, অন্তরে ঘা লেগে একটু দমন থাকে কি থাকে না? তুমি অন্য জায়গায় ফতোয়া বোঝো আর এখানে বোঝো না। এসো আমার সামনে, আমিও তোমার জবাব দেওয়ার জন্য একদম ওপেন টু ওপেন তৈরি। কারণ মনে রাখুন, বর্তমান সমাজে চলছে চাই না, সে কিন্তু আমাদের আদেও চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল। ও যে কি জিনিস, ইমানদারের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, কথা ঠিক কি না? মানে শেষ। রাসূলুল্লাহ বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, এগুলো হলো শয়তানের ঘন্টা। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর পাঁচিলের উপরে এরম ছাওয়া থাকতো, থাকতো না বাবা? এরম ছাওয়া থাকতো। যদি বলে ও চাচা ছেয়েছো কেন? বলে বাবা উপর থেকে পানি হলে পাঁচিলটা পড়ে যেতে পারে, তাই ছেয়ে দিয়েছি। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল, আর দুই কান থেকে গান বাজনার আওয়াজ। প্রতিদিন যখন ওই পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ধসে যেতে পারে কি পারে না? ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা ঘন ঘন হাতিশালায়, ইকো পার্কে দিচ্ছে খেপ। ওই মোবাইলের মধ্যে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে মোবাইলটা হাতে নেওয়া বলছে বাবলুদা একটু ভাইরাস কেটকে দাও। বলছে কেন রে? বলছে প্রসঞ্জিৎ পা তুলেছে আর পা নামে না, আল্লাহর কিরে হ্যাং করে দেড় গেছে। ভাইরাস কাটিয়ে এনে বাড়ি বলছে খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মারবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে চিপ দেখ। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা, তোমরা যে জিনিসগুলো নিয়ে দুনিয়ায় পাগল হচ্ছ, ওটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। যেমন ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি যে জিনিসটা, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছে আক্কেল জ্ঞান হোশ।
আমরা কাজ করছি হয়ে বেহুশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 10,000 টাকা মোবাইলের যদি মেমোরি কার্ড থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি কার্ড আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। আমি শুধু যদি বলি আছে, পাবলিক বলবে সাদ্দাম হোসেন ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, এবার তোমাদের কানটা হবে ঝালাপালা। কোথায় আছো খালা? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়াইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো কলব বা হৃৎপিণ্ড। আমাদের আছে না নাই? এই কলব বা হৃৎপিণ্ড এটা আমাদের সকলের আছে। ওইটার নাম হলো চিপ, ওইটার নাম হলো মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি এসে গিলে বসে থাকবে বলো। ওইটা যার হবে কালো, বাড়িতে বসে থাকবে, রাস্তায় ঘুরবে ঘুরবে বলো। ওইটা যার হবে সাদা, বাড়িতে বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি গিলে বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, এই জায়গায় বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, খালু হতে হয় না, মামু হতে হয় না, ছেলে হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা তৈরি করতে পারলে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। এখন আমার জিজ্ঞাসা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ডির কাছে পাঠানো হয় ধোপা ধোপা। আর আমাদের শরীরে রোগ হলে জিরেনগাছা হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে ডাক্তারের কাছে যাওয়া হয়। এমনি কোন ঔষধের দোকান থেকে ঔষধ কেনা হয়, কিন্তু কলব নামক যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে কোন ডাক্তারখানায় গিয়ে ট্রিটমেন্ট করবেন? যারা বলছে দিনের মজলিসের প্রয়োজন নেই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা। তোমার গাড়ি খারাপ বলে তুমি গ্যারেজে নিয়ে যাচ্ছ, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে দিচ্ছ, সর্দি হলে ডাক্তারের কাছ থেকে ঔষধ কিনে খাচ্ছ, কিন্তু কলব নামক যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন? করবেন। এক নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা মাতার সাথে অসৎ আচরণ করো না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই নাঙ্গল বেকি, তাই তো নাকি? নাঙ্গল বেকি গ্রামে 100 যদি বাড়ি থাকে, তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায়। জোরে বলুন না। বয়স্ক লোকরা খুব টেনশনে আছে এখন। জোরে বলে, ছেলে যদি দেখে ফেলে পরে গুপ্ত দেবে না? দেবে না? তোমার নাকি দিই না, তো তুমি আর বলছো কেন? ওই যারা বলে সভা দেওয়ার দরকার নেই, আর রোগগুলো কি একটু মাথা মোটা শুনে নিক, এই গ্রামে ওই রোগ আছে কি না। বলবেন হুজুর আপনি জানেন, আমি জানি তাই জানাচ্ছি, ভালো করে শুনুন। আগে রোগগুলো জেনে নেন, তারপরে ট্রিটমেন্টের জায়গা তৈরি। শুনে রাখুন ও ছেলেরা, এমন অনেক বাড়ি আছে, খুব সুন্দর বাড়ি করে পাঁচিলের মাথায় লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ।
ওর ভিতরে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়িবা। প্রমাণ নেবেন। আজকের এই গ্রামে এমন কিছু বাড়ি আছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, ভাইরা ভাই এসেছে, সবাই কলজে ভর্তি করে খাচ্ছে, কিন্তু বুড়ো বুড়ির বেলা 2 পিস গোশ জোটে না। এরকম বাড়ি আছে না নাই? ওয়াজ মানে বাবারা বাবারা, ওয়াজ মানে জং ছাড়িয়ে রং করা। ওয়াজ আর তো কোনদিন আসবে কিনা জানি না, অন্তত আজকে যখন এই 2 চাষ দেবো, জমি 2টো চাষ দিতে হয় না? মাটি ভালো হবে, গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে, আর ফল ভালো হলে ভালো দামে বিক্রি হবে। তা আপনারা আমার আব্বাজান মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেবের বক্তব্য শুনেছেন অনেক দিন আগে, 2004 সালের আগে সরাসরি, আর তারপরে ক্যাসেটে বা চিপে মোবাইলে শুনছেন। আর আজকে সেই আমজাদ হোসেনের ছেলেকে যখন নিয়ে এসেছেন, আমি একটু ভালো করে চষবো। মোষের হাল বলে না, ট্র্যাক্টর না, মোষের হাল, গরু টরু না, মোষ দিয়ে চষবো, যাতে একবার নয় 2 চাষ দিয়ে উঠবো, আর যেন ট্র্যাক্টর না লাভাতে হয়। আর মাইক ওদিকে দূরে শোনা যাচ্ছে তো, আওয়াজ দূরে, ভালো করে শুনে লো। ভাবিরা যা কাজ করছো করো, মায়েরা কানটা এদিকে দিয়ে রাখবে, টিভির অ্যান্টেনার মতো দিয়ে রাখো, ইনশাআল্লাহ তোমার কানে যদি বাজ না পড়ে তুমি শুনতে পাবে। তন্ত তুই শোন, ঠিক আছে? কেন মুরব্বীদের কথা কেউ বলে না। কেলাম, পার্টি অফিস, থানা, বুড়ো, যখন কোন লোককে বলছে ও বাবা আমার ছেলেরা আমার কেলাম করছে, ও কাকা তুমি যাও, পরে কথা হবে, যাও। পরে সেই বিচারক বলছে বয়স হয়ে গেছে তো, ব্যাটারি চাললে না। তার মানে জানে পুরো ঝান্ডা ধরতে পারবে না, মারপিট করতে পারবে না, বোম মারতে পারবে না, ওর হয়ে কথা বলে লাভ আছে? অন্তত যার হয়ে বলতে হবে সেজন্য লড়াই করতে পারে। ওই যে বাপ মা মানে এখন ওই কসাইখানায়, যেমন গরু যখন দুধ দেয় না তখন বলে এবার বিক্রি করতে দাও, মোষ যখন দুধ দেয় না বলে আবাদের দুধ দিলে গেলে বিক্রি করতে দাও, খাটাল মালিক। তা বাপ মা যতদিন গতরে ক্ষমতা ছিল, চাষ করেছে, বলছে আমার আব্বা সব করে। আর যেই হাঁটু লেগে গেছে তখন বলছে বসে বসে 10 বছর গিলছে, কিচ্ছু করতে পারে না। এরকম বহু ফ্যামিলি আছে না? বাপ মা শরীরে যতদিন ক্ষমতা ছিল, আখের রসের মতো নিংড়ে রস বার করে মাথার গাম পায়ে ফেলে এইসব মুরব্বীরা আমাদের মানুষ করছে, কথা ঠিক কি না? আর আজকের বড় হয়ে গিয়ে বলছি হামসা পোল্ট্রি কা বাচ্চা খায়, हमारा फादर मदर नहीं है। হাতিশালায় একজনের সাথে দেখা হয়েছে, সেলফি তুলে বলছে তুমি আমার আমি তোমার, বলছে তোমার বাপ মা, বলছে বুড়ো হয়ে গেছে। তার মানে অসম। তা ঠিক আছে বসে দেখি বাপ মা পাওয়ার বেশি না আজমিরের পীর সাহেবের পাওয়ার বেশি? বাপ মার পাওয়ার বেশি না পীর সাহেবের পাওয়ার বেশি? একটু দেখি। বাহ, এই তো আমি তো এসে যার লোকজন দেখছিলাম খুব মনটা খারাপ ছিল। এখন কিছু লোক বাড়ছে, আরো কিছু আসবে। মানে বিখ্যাত মাওলানা যখন আসবে, বিখ্যাত মাওলানা কি নাম গো? না না, বিখ্যাত মাওলানা জনাব হযরত মাওলানা বিরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত হুজুর। উনি যখন আসবেন তখন চোখ জল দিতে উঠে বলবে এই লাইনে এ বাবলু ভাই আমি পাইনি। হ্যাঁ, ওই হুজুর আসলি তখন প্যান্ডেল ইনশাআল্লাহ ওর এক কোণা ফাঁকা থাকবে না। আর যতক্ষণ ওর থেকে ছোট হুজুর আমরা আছি তো ইনশাআল্লাহ এও ভর্তি হয় কিনা দেখবো, বলুন ইনশাআল্লাহ। যদি মুসলমান পাড়া হয়, কাওয়ারা বাগদি না থাকে, ইনশাআল্লাহ ভর্তি হবে। আর যদি বাগদি পাড়ার ভিতরে অল্প কয়েক মুসলমান হয় তাহলে ভর্তি হবে না। হ্যাঁ, লোক মনে মনে করছে কি বলে, এর আমি বলি ওই হাজামের তো কোনোদিন বলে না যা করবে করবে, আমার করছে গায়ে হাত দেবে না, বরং তারা বলছে ভালো করে কাটবে তাড়াতাড়ি যেন সেরে যায়। আর বাচ্চাটা যখন ভয়ে কাঁদছে, ও দাদু বলছে কি হয়েছে তুই কাঁদছি কেন ভাই? বলছে ও দাদু খুব ভয় লাগছে।
বলছে কেন? বলছে কাটবে, লাগবে। বলছে দূর, তুই একটা ব্যাটা ছেলে, ভয় লাগে। বলছে দাদু কতটা কাটবে? বলছে একটুখানি। তা বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে, ও দাদু আমার না কেটে তোমার কাটো। বলছে দুস শালা, তাই আবার হয়? তা মুসলমানি দেওয়া ফরজ নয়, সুন্নত। ওটাকে পালন করার জন্য বাচ্চাটা যত ভয় করে এমন ভাবে বাচ্চাটাকে ধরে আজামের বলে কাটো, মনে হবে যেন ওর আব্বা কাঁটা ডাঙার বিখ্যাত কসাই, ঠিক কিনা? এইরকম কাটো কাটো। ওর মামা, ওর চাচা, ওর দাদু, ওর নানা এমন করে ধরেছে মনে হয় যেন আগের কেলে কলকাতার কসাই ছিল। কুরবানির গরু বলছে কাটো। ওটা ফরজ নয়, সুন্নত। আর মেয়েদের পর্দায় রাখা ফরজ। এই কথাগুলো যখন বলা হয় তখন বলে এটা বলার দরকার নেই। কে বলছে? যার ছেলের মুসলমানি 1.5 লাখ টাকা খরচা করে সে বলছে। আর এর বেলা বলে বলার দরকার নেই। কি বলতে হয় আর কি না হয় আমরা ভালো বুঝি বলে আমাদের এই মসজিদের মেম্বারটা একটু আগানো থাকে, তোমরা পিছনে থাকো। আর যদি তুমি এত বোঝো তুমি নামাজ পড়ো, ওটা আমি পারি। তা তুমি যখন পারো না, যা বলছি শোনো। মৌলী সাহেবরা বলতে পারে না, গ্রামের ইমাম যদি বলে না, ও চাকরি সদ্য বর্তলায় যাবে। আর এই মঞ্চের বক্তা বললি কত জায়গায় টাকাই দেয় না, তা চলে আসে। দুঃখ নেই, কারণ উচিত কথা বলার জন্য যদি মনে হয় দেবো না, হাসরের ময়দানে আদায় হবে কি হবে না? শুধু আমার নয়, যে যার হক মারবে হাসরের ময়দানে তার হক আদায় হবে। কথা ঠিক কিনা? ক্ষমতার বলে, লাঠির বলে। চলো চলো বক্তব্য। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে 1 নম্বর রোগ যেটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহর কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মার সাথে খবরদার খারাপ ব্যবহার করো না। না, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি। এওলা উল্টোরা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি। ঘন ঘন গরম গরম দিচ্ছে পেঁয়াজি, খাও আম্মাজি, খাও আব্বাজি, খাও আম্মাজি। অথচ শ্বশুর শাশুড়িকে খাওয়ালে ওর কলজেই টান পড়ে না, ওর শালি খেলে ওর কলজেই টান পড়ে না। কিন্তু ওর বোনের খেলে যখন ওর কলজেই টান পড়ে, ওর বউ তখন বলে তোমার বোন জায়গা লিখে দেয় না, খাওয়াবো কেন? আর কিছু কিছু চশমখোর ভাই রয়েছে, বাপ মারা যাওয়ার পরে বুনিদের বলে আসবি, যাবি, থাকবি, খাবি, 3 কাঠাটা আমার নামে লিখে দে। তোদের কি দেখবনি বলেছি? তাহলে তোমার মারপেটের বোন সে 3 কাঠা জমি লিখে না দেওয়ার জন্য তোমার বাড়িতে ভাত পায় না। আর তোমার শাশুড়ি, তোমার শালি, তোমার জেঠশেষ ককাটা জমি লিখেছে, তারা মাসে 3 বার এসে গেলে। কি ভুল বলছি? ওই শালিদের লজ্জা হয় না? ওর নাই বোনাই লজ্জা নেই, ওর বোনের লজ্জা নেই। কিন্তু যে শালি আর যে ভাইরা ভাই, যে জেঠশেষার যে ভাইরা ভাই জম্মের গেলা গিলছে, ও ছোট লোক চশমখোর, ও চোখে কি লজ্জা শরমের পর্দা নাই? যে আমার ভাইরা ভাই তার নিজের বোনের ভাত দেয় না, আর আমরা এসে গুপগাপ করে গিলি কোন লজ্জায়? কোন লজ্জায়? অন্তত লজ্জার পানি পেটে থাকার দরকার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার বক্তব্য সবার ভালো লাগবে না। আমার অস শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই। তাই বলে রেখে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাবা করে, অনেক ছেলে আছে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। ওরে তোর জন্য সাদ্দাম হোসেনের দোয়া খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম ভাই কার জন্য? যারা বাপ মার সাথে অসদাচরণ করে ওদের জন্য খোদার দরবারে সাদ্দামের দোয়া পৌঁছাবে না। বলবে সাদ্দাম ভাই তুমি না হয় ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দিয়ে দোয়া করব। কোন বড় হুজুর? আমজাদ হোসেন? না 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 না, কাবা শরীফের ইমাম সাহেব হলে ও
ওর জন্য খোদার দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। যারা বাপ মার সাথে খারাপ আচরণ করেছে, ওই একটা হুজুর কেন ডজন 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 হুজুর এনে এই গ্রামে বসিয়ে বসিয়ে ওর বাড়ির জন্য যদি কাঁদানো হয়, সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। পৃথিবীর কোন মলি সাহেবের দোয়া ওর বাড়ির জন্য খোদার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ভাঙা মতো গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, যত মুসলমানের বাচ্চা মাইকের আওয়াজ শুনছেন, ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দেন। জলসা হচ্ছে, আপনাদের আসার দরকার নাই। ফাংশন হলে আসবেন, পিকনিক হলে আসবেন, পার্টির বিজয় মিছিল হলে আসবেন। জলসা হচ্ছে, আসার দরকার নাই। কিন্তু ঈদের দিনে খাবে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করবে বিরাট বড় সাচ্চা। মনের মাথায় বসে বসে বিরাট ডায়লগ দেবে, মনে হবে আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ আলাইহি ও মুফতি সাহেব বিশাল বড়। কিন্তু ভালো করে খবর লাও, বগলে চুল কাটানে 4 বছর। ও এখন যে কথা এদিক ওদিক ঘুরছে, খবর লাও। মনে মনে করছো, অনেকে বলে সবার কি শুনবে, ওরা হয়তো জানে। দেখে আমার সামনে ওর বাপের বুকি মাটি দেওয়ার দোয়াটা জিজ্ঞেস করো, বলুক। এখনো পর্যন্ত নাম জানাজার কাতারে বলি, ইমাম সাহেব দোয়াটা বলতাম। এখনো কাতা সোজা করার নিয়মটাই জানে না। এখনো প্রত্যেক জানা যায় ইমাম সাহেবরা কাতা সোজা করার কথা বলছে না, বলে না। ওই জমির সীমানা সোজা করতে বলতে হয় না তো, তখন আরো 3 ফুট চেপে দিচ্ছে, দেওয়া চেয়ে বাবলু কোথায় ঢুকিয়েছে, ওই আমি বুঝতে পারিনি, আমার হেউড়ো গোমরা লোক বুঝতে পারি। তা বুঝতে তো ওদিক চেপে দিস কি করে, এদিক চাপ, বলছে এদিকে আমার জায়গা নাই, আর ওদিক কি বরাবর, ওই জন্য বুঝতে পারেন। ঠিক আছে, অন্তত সব মুরব্বী, আমার দরকার জন, সব জন ছেলেরা এদিক ওদিক। ঠিক আছে, চলেন, ভর্তি হবে ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। একটু মহব্বতে বলবেন ইনশাল্লাহ। মানে কুটুম শুয়ে থাকলে আপনাদের ভালো হয় নাকি? অন্তত দেখেন আর কতটা বাকি আছে ভর্তি হতে, হয়েছে তো আর একটু হবে। মোটামুটি ওটা মরণ ঝাপটা দিতে হবে। কি ঝাপটা? মরণ ঝাপটা। আপনারা সবাই মিলে তাকবীর দেন, দেখছি। তারপরে না এসে যাবে কোথায়? লোকে শোনেন, টাকা দিয়ে ভালো পোশাক কেনা যায়, তা বলে ভদ্র ব্যবহার কেনা যায় না, কথা ঠিক কিনা? টাকা দিয়ে বিল্ডিং কেনা যায়, তা বলে শান্তি কেনা যায় না। টাকা দিয়ে হেভি হ্যান্ডসাম পোশাক পরা যায়, তা বলে ভদ্র কেনা যায় না। অন্তত যারা এদিক ওদিক আছে, ও জমিদাররা আসবে আর একটু ঝাপটা খাবে, সবাই মিলে উচ্চ আওয়াজে, কারো জবান বন্ধ না থাকে, নারাই তাকবীর। মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই চালতা বেড়ে, মামুনিয়া কি আরো সব কি আছে, বিশাল ফুটবল খেলা হয় না? সবাই মিলে বলছে গোল। কোন খেলোয়াড় বলেছে মেরে গোল বলো, তখন সবাই মিলে গোল বলে, আর সবাই এসে বলো গোল, এখন বলছে গোল। তার মানে হয় যেন খুব শরীরটা খারাপ। অন্তত আল্লাহর নামে ধ্বনি দেবেন। 34 বছর বামপন্থের স্লোগান মুসলমান দিয়েছে না দেয়নি? 11 থেকে 23 দিদির জন্য মুসলমান দিচ্ছে না, দেয় না? যে মুসলমান 34 বছর বামপন্থের স্লোগান দিতে পারে, 11 থেকে 23 দিদির জন্য দিতে পারে, তারা নাঙ্গলবে কি গ্রামের আপনার মাঠপাড়ার বাৎসরিক জলসায় বসে 24শে ফাল্গুন কয়েকটা ঘন্টা দিতে পারে কি পারে না? সবাই মিলে আওয়াজ দেন, কারো জবান বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই লাদেন বসে পড়, চলে আয় করছি, বসে পড়। হ্যাঁ বসে পড় করছি। হ্যাঁ, অন্যান্য জায়গায় বাচ্চা কাচ্চা দেখি, এ পাড়ায় কি বাচ্চা কাচ্চা খুব একটা নেই মনে হয়?
পাশে হসপিটাল তো মানে বাচ্চা হওয়ার কোনো কল নেই। সব জায়গায় দেখি দু চারটে বাচ্চার, কোনো মসজিদে যদি বাচ্চা যায় তাকে তাড়াবেন না, বাচ্চা একটু ডিস্টার্ব করতেই পারে, তাড়াবেন না। এমন বহু বাচ্চা আছে তার বাপ মসজিদের জুম্মায় যায় না, কিন্তু বাচ্চাটা আছে একটু বদমাশি করে বলে, দুটো একটা বুড়ো আছে শুধু বলে এই যে চল যা, কিছু আছে না, মানে সহ্য করে না। তাই আচ্ছা এই নাতি পুতি দেখলি এরম করছে, তাহলে বুড়ো 10টা বাচ্চা কি করে মানুষ করলো? অন্তত বাচ্চা কাচ্চা যারা মসজিদে আসবে ওদের কেউ তাড়িয়ে দেবেন না, বদমাশি করতেই পারে, গায়ে মাথায় হাত বুলিয়ে সামনের দিকে বসাবেন, যেন তাড়িয়ে দেবেন না। একটু বদমাশি করবে, হয়তো রাগ হয়েছে, একটা মেরেছে, ওই বাচ্চাটা ওই আমার দিকে খেয়াল করুন, অন্যদিকে তাকাবেন না। লোক ফাঁকা আছে, কি হচ্ছে আমি পরে দেখছি। এর আগে তো দেখছিলাম পুরো ধান কাটার মাঠ, তা অন্তত 2-4 জায়গায় যখন ঘাস জন্মেছে একটু পরে আমি টেনে নিচ্ছি, আরো কিছু আসুক না, বুঝলেন? আর সব বয়স্ক লোক তো ওই জন্য টানাটানি করিনি বাবা। ইয়ং ছেলে থাকলে বলতাম উঠে কাছে, সব মুরব্বী লোক কার টানবো, ওই যে একটু ফাঁকা আছে থাক পরে দেখছি। এই বাচ্চাদের যদি কেউ কোনোদিন রাগের কারণে একটা চড় মারেন মসজিদে, খবরদার বিকাল বেলা দোকানদারে গিয়ে অন্তত তাকে 2টো লজেন কিনে দেবেন। বাচ্চাটাকে আপনি রাগের কারণে মেরেছেন, বাচ্চাটার মনে থাকবে না, কথা ঠিক কি না? 2 টাকা দাম 2টো লজেন দেবেন, আর বলবেন একছি মসজিদে আসবি, কিছু তুই বদমাশি করছিলি তাই একটা মেরেছি। সে দাদু হোক, চাচা হোক, পাড়া সম্পর্কে যে কেউ হোক, বাচ্চাদের গায়ে মাথায় হাত বুলাবেন। মাসুম বাচ্চা যারা ছোট বাচ্চা, তাদের গায়ে একটা জান্নাতি খুশবু থাকে, তাদের গায়ে একটা জান্নাতি খুশবু থাকে। হোক না মদ করে ছেলে, হোক না সুদ করে ছেলে, সে তো মাসুম বাচ্চা, তার গায়ে জান্নাতি খুশবু। সুতরাং তার সাথে যেন এই ধরনের ব্যবহার করবেন। চলো কোথায় বলছিলাম, আমার মনে আছে, অন্তত আমি এই একটু একটু গ্যাপে গ্যাপে দিচ্ছি, আবার বলছি। খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ, আপনাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে? যাদের হয়নি একটু পরে উঠে চলে যাবেন, অন্তত 2টো খেয়ে আসবেন, না খেয়ে বেশি রাত করলে আবার গ্যাস হবে। এখন গ্যাসের দাম না 50 টাকা বেড়ে গেছে, হলিও লাভ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, তাহলে ওদের জন্য দোয়া কবুল হবে না, আর বলেছি ওদের মাথায় বাত পড়বে। তাই তো বলতে বলতে পর্যন্ত বলবেন, হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না। এই নাঙ্গল বেকি ছেলেরা, মা যদি বেশ্যাবৃত্তি করে, বাপ যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, পাড়ার লোক বলবে গাঁজাখোর, চুল্লুখোর, মদখোর। তুমি বলবে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার আব্বা জান। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো, তাহলে তোমার কপালটা হবে ধন্য। যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এরা যেন আজমির শরীফে জিয়ারত করতে না যায়। যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এরা যেন হাড়োয়ার মাজার জিয়ারত করতে না যায়। যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এরা যেন ফুরফুরা শরীফে জিয়ারত করতে না যায়। বলবেন হুজুর কেন? এদের জন্য দাদা হুজুর পীর নয়, 5 হুজুর পীর নয়, এদের জন্য আজমিরের পীর পীর নয়, এদের জন্য পীর হলো ইবলিস শয়তান, ইবলিস শয়তান। এবং দ্বিতীয় পীর হলো ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। দ্বিতীয় পীর হলো ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, মা নামাজ পড়ুক আর না পড়ুক, ওই বাপ এবং মা, আমার জন্মদাতা বাপ, আমার গর্ভধারিণী মা, ওই হলো দুনিয়ায় সবচাইতে বড় পীর আমার জন্য। কথা ঠিক কিনা? বাপ আমার পীর, মা আমার পীর। কিন্তু এমন অনেক ছেলে আছে, বাপের পায়ে হাত দেয় না, মায়ের পায়ে হাত দেয় না, হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত। এরকম কিছু ছেলে আছে না নাই?
কে বলেছে? আজ পর্যন্ত কোন হুজুর কি বলেছে আমার পায়ে তোমরা হাত দাও? না। এমন ছেলে আছে বাপ পড়ে ছটপট ছটপট করছে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ডাক্তার দেখাবে 500 টাকা জোটে না, 200 টাকা জোটে না, অথচ 15,000 টাকা খরচা করে, 20,000 টাকা খরচা করে, 30,000 টাকা খরচা করে আজমির শরীফে জিয়ারত করতে যাচ্ছে। অথচ দেখবেন এর বউ ওর সাথে যাচ্ছে, ওর বউ এর সাথে যাচ্ছে, নামাজ নেই, কালাম নেই, হই হই করে বছরে বছরে আজমির শরীফ জিয়ারত, এ মাজার ও মাজার সে মাজার জিয়ারত, কিন্তু নামাজের কোনো ধার ধারে না। এরকম কিছু ভণ্ড মুসলমান আছে না নাই? আর নামাজের কথা বললি বলছে নামাজ দিলে দিলি হয়। তার নামাজ যদি দিলে দিলে হয়, তোর বউ সবে ছাদের উপরে, তুই সব ঘরে, দিলে দিলে দেখি 2 বছর সংসার কর। বলছে না ও হবে না, ব্লুটুথ কানেকশন দরকার। তো ওর বেলা যদি ব্লুটুথ লাগে, নামাজটা শুধু দিলে দিলে হয় না, অন্তত রুকু সেজদা সহ সব হুকুম হাকাম পালন করতে হবে। কথা ঠিক কি না? দিলে দিলে আমি সাদ্দাম ওপেন চ্যালেঞ্জ করে বলছি, ফুরফুরা শরীফের ছোট হুজুরকে আমরা মানি কি মানি না? ছোট হুজুর পীর কেবলা বলেছেন আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ মা। ছোট হুজুর পীর কেবলা বলেছেন আল্লাহ এবং রসুল, তারপরে হলো মা বাপ। তাহলে বাপ মার উপরে কোন পীর হতে পারে না। আজ পর্যন্ত যত মাজারে শিরক বেদাত হয়, যে মাজারগুলোতে শিরক বেদাত হয়, অধিকাংশ মাজার কমিটি গাঁজাখোর। কথা ঠিক কি না? তাহলে মাজারের হাড়িতে, মাজারের বাক্সে তুমি টাকা দিচ্ছ, পীর সাহেব খাবে না, গাঁজাখোর খাবে। কার জন্য দিচ্ছ? হুজুর বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার বাক্সে টাকা দিয়া। তোমার জ্যান্ত বাপ হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ছটপট করছে, তার বেলা 200 টাকা জোটে না, ও হাঁড়িতে এখান থেকে টাকা পাঠাচ্ছে, ও যেতে পারে না। ওর বোনাই যাচ্ছে, ভাইরা ভাই যাচ্ছে, তার কাছে টাকা নাম লিখে পাঠাচ্ছে, আর আমাদের বলছে হুজুর দোয়া করবে, ওর মাথায় বাস পড়বে, দোয়া বাপের কাছে চা। বলবে হুজুর আমার বাপ নামাজ পড়ে না, আমার বাপ বেনামাজি, আমার মা নামাজ পড়ে না। বাপ মাকে দোয়া করার জন্য, সন্তানের জন্য হাত তুলতে হবে না, হাত তুলে বদদোয়া করতে হবে না, হাত তুলে দোয়া করতে হবে না। বাপ মা শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য দোয়া। বাপ মা দিলে দিলে খুশি থাকবে, খোদার কসম এটা হবে সন্তানের জন্য দোয়া। একটু বলবেন সুবহানাল্লাহ। বাপ মাকে হাত তুলে দোয়াও চাইতে হয় না, বদদোয়া করতে হয় না, দিলে দিলে। বলবেন প্রমাণ দেন, চলুন প্রমাণ দেবো তো অবশ্যই দেবো, কারণ শিয়াড়ার ভিতরে মশলা বেশি, চাপ না হলে আবার টেস্ট আসবে না। কারণ এখন এই হাই রিট অজাব চলবে না, কারণ কানে হাত দিয়ে শুধু মেরে দেবে বাবা। কি বলবো আমি দুঃখের কথা, তুই কি দুঃখ করছো বল। লোক বলছে হেভি বক্তা, ফেটকে দিস, অজাবার ফাটানো দেয়, ফেটকে দিস। ওয়াজ কাকে বলে পাবলিক বোঝে না, অনেক বক্তাও বোঝে না। শোনেন, বাপ মার দোয়া এবং বদদোয়া কবুল, কথার কথা বলছি বোঝানোর জন্য। রাজনীতির কোন উপর পোস্টের নেতা যদি কোনো একটা পঞ্চায়েতে তালা মেরে দেয়, তার পঞ্চায়েত সে যদি উপর থেকে রায় এসে তালা মেরে দেয়, নিচের কোন মেম্বার প্রধান ওই তালা খোলার ক্ষমতা আছে? নবী যদি কোথাও তালা মেরে দেন, পৃথিবীর কোন মলি সাহেবের ওই তালা খোলার ক্ষমতা নেই। বলবেন নবী তালা মেরেছে, নিশ্চয়ই। বলবেন কোথায়? চলুন দেখা যাক। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটে সংবাদ রয়েছে। আল্লাহর নবী বললেন, বলুন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওরা যেন ধ্বংস হয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। আপনি কি বলছেন বলুন। আমার নবী তার জবাবে বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব যখন দোয়া করে, আমরা মুসল্লিরা পিছন থেকে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন, তার মানে আল্লাহ তুমি কবুল করে নাও। ফেরেশতা জিবরিল বললেন, নবী বলছেন আল্লাহ তুমি কবুল করে নাও, আমার নবীর দোয়া মিস হতে পারে? তাহলে কারা ধ্বংস হবে? যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না। আজকের এই নাঙ্গলবেকি গ্রামে, এই আশেপাশে যত মুসলমান যুবক রয়েছে, এই পাকাপোল, গাবতলা, ছোয়ানি, সাতুলি, হাতিশালা, সিক্সল্যান্ড, জিরেনগাছা আপ টু ভোজেরহাট পর্যন্ত যত মুসলমান পাড়া আছে, গ্রাম আছে, বলুন বলুন বলুন, এই মুসলমান এলাকাতে যে হোটেলগুলো আছে, রমজান মাসে হোটেলগুলো তালা মারে না সামনে পর্দা লাগায়? পর্দা লাগায়। খায় কারা? মানে চুপচাপ ভিতরে গিয়ে বসেছে। যত মুসলিম হোটেল আছে জিজ্ঞাসা করুন, এমনি সময় দিনের বেলা যা বিক্রি, রোজার মাসে তার থেকে একটু বেশি। টাটা সুমার মতো বডি, 46 কেজি ওজন, হেলাচ্ছে দোলাচ্ছে, মোটরসাইকেলে দিচ্ছে পিকআপ, ওর বউ মুখে লাগিয়েছে মেকআপ আর কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। জিজ্ঞাসা করা হচ্ছে এমন রোজা করিনি কেন? তখন বলছে, সাদ্দাম ভাই আমার শরীরটা ভালো না। 2 প্লেট বসে চাপ গপ গপ করে মারলে, তার সাথে অফিসার চয়েস, তার মানে সুপার ডিলাক্স, দাদা, বাংলা, চুল্লু, শুধু একা খায় না, মাঠের দিকে বসে বলছে চাপ লিয়ায়, চাট করবো লিয়ায়। অথচ মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। 30 দিনের 29.5টা রোজা খাজা, অথচ ঈদগার ময়দানে সেই হলো দাদা। আছে না? 30টার মধ্যে 29.5টা রোজা কাজা। ও মসজিদের ক্যাশিয়ারের ছেলে, জলসা কমিটির সভাপতির ছেলে, 30টার মধ্যে 29টা রোজা কাজা। ঈদগার ময়দানের ওই মোস্তাক, মসজিদের মেম্বার কমিটির মধ্যে ও একজন, অথচ রমজানে রোজা রাখার মতো শরীরটা ভালো নেই। এরকম বাগদি মুসলমান কিছু আছে না? রোজার মাসে রোজা করলে শরীর খারাপ হয়, আর 3 প্লেট বিরিয়ানি বলছে খেয়ে নাস্তা মতো হয়। রোজার মাসে বেশি হোটেলে বিক্রি কেন? অধিকাংশ বাড়ির মহিলারা রোজা করেন, কথা ঠিক কি না? যার জন্য ওরা এদিকে না করে বলছে ওদিক দুটো গিলে আসে। যারা খেজুর গাছে ভাঁড় বাঁধেন দেখবেন, ভাঁড় প্রতিদিন ভাঁড় বাঁধে, খেজুর গাছে প্রতিদিন বাঁধে, 3 দিন বাঁধে আর 3 দিন ছেড়ে দেয়। এই সাত্তার ভাই ভাঁড় বাঁধো, বলছে হুজুর গুড় টক হবে। তাহলে কি করতে হবে? বলছে ভাঁড়টা মেজে ঘষে ধুয়ে চুন দিয়ে পুড়িয়ে প্রথম দিন লাগালে 1 নম্বর, দ্বিতীয় দিন 2 নম্বর, আর তৃতীয় দিন হলো ঝোলা। তাহলে ভাঁড় টক হয় ও জানে, গুড় টক হয় ও জানে। ভাতকে দিকে বর বলছে দেখো হাঁড়িটা একটু রোদে দিতে পারো না, ভাত সুতো সুতো হচ্ছে। তার মানে হাঁড়ি মেজে এরকম কাত করে রোদে দিতে হয়। আল্লাহ বলছে 12 মাসের 11 মাস এই পেটে হাসির বিড়ি, নাসির বিড়ি, মহাসির বিড়ি, দফাদার বিড়ি, রাকেশ খৈনি, চুল্লু, গাঁজা যা খেয়েছিস, একটা মাস তুই তোর ভাতটা শুকা, তখন বলছে শরীরটা ভালো। জল কর করলে বছরে বছরে শুকাতে হয়, পুকুর শুকাতে হয়, জমি শুকাতে হয়, কাদা করে ফেলে রাখতে হয়, সব জানে।
আর আল্লাহর দেওয়া শরীর, আল্লাহ দিয়েছে হাত আর পা, বান্দা রোজা না করে খেতে খায়, অথচ ও বলছে আল্লাহ দিয়েছে হাত পা, চুরি না করে খেতে খা, যাদের অভাব আছে তারা রোজা থাকুক, আমার কি অভাব আছে? বলছে মৌলী সাহেব কা দাড়ি কেন বড় হয় আমরা জানি না, ওকে কাটার টাকা নেই। আমার কথা একদম যেন মনে হচ্ছে পুরো মাসুম বাচ্চা, কাটার টাকা মানে প্রতি সপ্তাহে দুবার করে ও বুড়ো সিং মেরে বাঁশুরির দলে ঢুকবে, তাই সপ্তাহে দুবার করে দাড়ি চাচ্ছে। আর মৌলী সাহেবটা দাড়ি কাটার পয়সা নেই, একটা একটা জামা গায়ে দেয় 3.5 মিটার 4 মিটার কাপড়, ও শার্টের কাপড় কত? আরে ইমাম সাহেব দাদা জানি না এ বেচারা ইমাম কিনা, জোরে গেলি বলে মৌলী সাহেব কোথায় যাবে, মারবে নাকি? মানে মারবে। আসতে গেলি বলে কি ব্যাপার, খুব টেনশন, নড়তে পারো না। আবার যদি মাথা নিচু করে দেয়, কি ব্যাপার তুমি আমার মুখ দেখবে না বুঝি? মাথা যদি উঁচু করে দেয় বলে হয় সাহেব তোমার কিন্তু নেচার খারাপ, তুমি ওই পাড়া লাদেনের বদ্যি কি দেখছো? তাহলে মাথা নিচু করে গেলে দোষ, উঁচু করে গেলে দোষ। আসতে হারলি বলছে কি বাবা টেনেছো, নড়তে পারো না। জোরে গেলি বলছে কি বাবা টানবে। তা কোথায় যাবে? মৌলী সাহেব যেদিকে যাবে সেদিকে বিপদ, কথা ঠিক কিনা?